স্বস্তি মিলছে না রপ্তানি বাণিজ্যে। এমনিতেই রপ্তানি আয় কমছে ধারাবাহিকভাবে। তার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বাড়তি শুল্কের চোখ রাঙানো অস্বস্তি বাড়াচ্ছে। এখন আবারও ঘোষণা দিয়েছে জোরপূর্বক শ্রমের অপরাধে বাংলাদেশ সহ ৬০টি দেশের উপর 10% শুল্ক আরোপ করা হবে। এভাবে মার্কিন শুল্কের প্যাঁচে পড়ে দেশের রপ্তানি বাণিজ্যে শঙ্কা বাড়ছে। তৈরি পোশাক রপ্তানির একক শীর্ষ বাজারে আবারও বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ। এতে চরম বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। পোর্টস লেদার ইস্যুতে নতুন এই 10% শুল্ক বসলে বাংলাদেশের ক্ষতিটা হবে দুদিক থেকে। প্রথমত সরকারি রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, দ্বিতীয়ত বিশ্ববাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান নড়বড়ে হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ট্রাম্প প্রশাসন অজুহাত খুঁজছিল নতুন আর কোনো পন্থায় শুল্ক আরোপ করা যায় কিনা। তার আলোকে তারা পোর্টস লেদার অজুহাতে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। জোরপূর্বক শ্রমের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। বাংলাদেশে এই প্র্যাকটিস এখন আর নেই। শুল্ক যেন চূড়ান্তভাবে বাংলাদেশের উপর আরোপ না করে, এক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে মুখ্য ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন বিকেএমই এর সভাপতি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে তৎপরতা বাড়িয়ে মার্কিন প্রশাসনকে বুঝাতে হবে যেন ওই বাড়তি শুল্ক আরোপ না করা হয়। একই সঙ্গে আগের চুক্তি নিয়েও বাংলাদেশকে নতুন করে আলোচনা শুরু করা দরকার, কারণ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বেশ তাড়াহুড়ো করে করা ওই চুক্তি বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।